স্যার আপনি কি আপনাদের ব্যর্থতাটা বুঝতে পারতেছেন? আমি বলছি না, বুঝতে পারতেছি না তো। বলছে স্যার আমি এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করি আজকে 20 বছর, জীবনে কোনোদিন কেউ আগ বাড়ায় এসে বললো না যে এই দূতাবাসের মগ দরকার, বিশেষায়িত মগ, মানে যে কফির মগ হুম হুম বিশেষায়িত হুম দরকার। যেই না আপনারা সরকারে আসলেন, শুরু হয়ে গেল বঙ্গবন্ধুর ছবি দিয়া বিশেষায়িত মগ দেওয়ার প্রস্তাবনা। এখন স্যার আমার সচিব মহোদয়ের ঘাড়ে কয়টা মাথা আছে যে কোনো একজন আম, ওদেরকে কি বলে যারা এইসব হুম ফ্র্যাঞ্চাইজ আইটেম বানায়, মানে এই ধরনের সাপ্লায়ার যদি প্রস্তাব দেয় যে বঙ্গবন্ধুর ছবি দিয়ে, বঙ্গবন্ধুর শতবার্ষিকী দিয়ে আমি বিশেষায়িত মগ দিতে চাই, হ্যাঁ, ইন্ডিয়ার দূতাবাস, থাইল্যান্ডের দূতাবাস, বুলগেরিয়ার দূতাবাস, কিন্তু স্যার উনি কি বঙ্গবন্ধুকে ভালোবেসে মগে ছবিটা দিতে চাচ্ছেন, নাকি উনি বুঝতে পারছেন যে এই প্রস্তাব দিলে উনি ব্যবসাটা পাবেনি এবং 50 টাকার মগটাকে উনি 300 টাকায় বিক্রি করতে পারবেন? এই যে একটা কথা, এই মগ থেকে আপনি এটাকে আর বড় জায়গায় নিয়ে যান, সব জায়গায় এটাই হয়েছে। এবং আমার ভয় যে জনাব তারেক জিয়া এই যে আমি ডামি নির্বাচনে জিতবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, উনিও কি এই বিশেষায়িত ব্যবসা বাণিজ্যের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন?